এখন আমরা দেখাবো লাইট এবং মেঘ তৈরি বা আকাশ তৈরি। এই জন্য আমাদের প্রথমে টপ ভিউপোর্ট সিলেক্ট করে আমাদের ক্রিয়েট প্যানেল হতে লাইট সিলেক্ট করে অমনি বাটনে ক্লিক করে আমরা একটি লাইট ক্রিয়েট করব টপ ভিউপোর্টে, এবং এটি মুভ করে আমরা ফ্রন্ট ভিউপোর্ট অথবা লেফট ভিউপোর্টের মাধ্যমে মুভ করে ওয়াই অ্যাক্সিস সিলেক্ট করে মুভ করে আমরা উপরের দিকে নিয়ে আসব। এবং লাইটটি সিলেক্ট করে মডিফাই লিস্ট হতে আমরা এটির প্যারামিটার চেঞ্জ করব, অর্থাৎ এটির শ্যাডোজ অন করে দেব, কাস্ট শ্যাডোজ, এবং এটির মাল্টিপ্লেয়ার অর্থাৎ লাইটের পরিমাণ বাড়িয়ে দেব, অর্থাৎ 2 করে দেব মাল্টিপ্লেয়ার। এবং এটির কালার একটু হলুদা করে নিতে হবে। এবার আমাদের মেঘ তৈরি করতে হবে, এই জন্য অবশ্যই আমাদের একটি স্পেয়ার তৈরি করে নিতে হবে, অর্থাৎ ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি করতে হবে। এই জন্য টপ ভিউপোর্ট থেকে আমরা একটি স্পেয়ার তৈরি করে নেব। জিওমেট্রি সিলেক্ট করে স্পেয়ার বাটনে ক্লিক করে আমরা ঠিক মাঝখান থেকে একটি স্পেয়ার তৈরি করব, এবং এটি যেন লাইটের বাইরে হয়। এবং আমাদের স্পেয়ারটি অবশ্যই অর্ধগোলাকৃতির হতে হবে। এই জন্য স্পেয়ারটি সিলেক্ট করে মডিফাই লিস্ট হতে আমরা এটির হেমিস্ফিয়ার বাড়িয়ে দেব, এবং স্কেল অ্যান্ড ইউনিফর্ম স্কেল বাটনে সিলেক্ট করে আমরা নন ইউনিফর্ম স্কেল নির্বাচন করে ওয়াই এক্সিসে ধরে আমরা এটিকে একটু চ্যাপ্টা করে দেব। এবার আমরা যদি রেন্ডার দিই তাহলে আমরা দেখব যে আমাদের স্কাই হয়নি, কারণ এটির ম্যাটেরিয়াল ইনসার্ট করতে হবে। এই জন্য অবশ্যই আমরা প্রথমে যে কাজটি করব, যে ক্যামেরা লেখার উপর রাইট বাটন চেপে কনফিগারে ক্লিক করব এবং এখান থেকে ফোর্স টু সাইডেড অ্যাক্টিভ করে দেব এবং ওকে বাটনে ক্লিক করব। আমরা স্পেয়ারের অংশ এবার দেখতে পাচ্ছি, এবং অবশ্যই রেন্ডার মেনুতে ক্লিক করে রেন্ডার সিলেক্ট করে এখান থেকে আমরা অপশনে ফোর্স টু সাইডেড অ্যাক্টিভ করব। এবং ম্যাক তৈরির জন্য অবশ্যই ম্যাটেরিয়াল ইনসার্ট করতে হবে। জন্য আমাদের প্রথমে কিবোর্ডে এম প্রেস করে একটি ব্ল্যাঙ্ক স্লট নির্বাচন করে ডিফিউজ কালার এবং অ্যাম্বিয়েন্ট কালার সব সাদা করে দিতে হবে, এবং সেলফ ইলুমিনেশন অ্যাক্টিভ করে আমাদের এটিকে সাদা করে দিতে হবে। এবং অপাসিটির নান বাটনে ক্লিক করে আমরা এখান থেকে নয়েজ সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব, এবং এই নয়েজ প্যারামিটারসের রোল আউট থেকে টার্বুলেন্স সিলেক্ট করব, এবং এখান থেকে আমরা হাই কমিয়ে দেব এবং লো বাড়িয়ে দেব। এবং অবশ্যই সাইজ আমরা 40 করে দেব, আর টাইলিং কমিয়ে দেব আমরা 0.1 এবং 0.2 অথবা 0.5। এবার আমরা এটিকে ইনসার্ট করব, অর্থাৎ স্পেয়ারটিকে সিলেক্ট করে আমরা এটিকে ড্র্যাগ করে স্পেয়ার উপর নিয়ে ছেড়ে দেব, ম্যাটেরিয়াল ইনসার্ট করব। এবার আমরা রেন্ডার দিয়ে দেখতে পারি আমাদের স্কাই তৈরি হয়েছে কিনা, আমাদের আকাশের মেঘ তৈরি হয়েছে। যদি মেঘগুলোকে আমরা আরও বড় করতে চাই তাহলে অবশ্যই এম প্রেস করে মেঘের ম্যাটেরিয়ালটি সিলেক্ট করে আমরা এখান থেকে নয়েজের কোঅর্ডিনেটস অপশনে গিয়ে টাইলিং কমিয়ে দেব, অথবা এখান থেকে আমরা সাইজ 50 করে দেব, সাইজ আরও বাড়িয়ে দেব।
এভাবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী মেঘ তৈরি করে নিতে পারবো। এবার আমাদের কুয়াশা তৈরি করে নিতে হবে এবং অবশ্যই মনে রাখতে হবে স্পেকুলার লেভেল অর্থাৎ মেঘের গ্লোসিনেস 0 হবে। এবং আমাদের এবার কুয়াশা তৈরি করে নিতে হবে, অর্থাৎ ঠিক এই পজিশনে, অর্থাৎ পানির কাছে গিয়ে আমাদের ইফেক্টটি সাদা হয়ে যাবে। কুয়াশা তৈরি করে নিতে হবে, এই জন্য অবশ্যই আমরা এইরকম আরেকটি স্পেয়ার তৈরি করব। কিবোর্ডে শিফট বাটন চেপে আমরা আরেকটি স্পেয়ার ক্লোন করে আমরা এটিকে রিডার সাইজ তার চেয়ে সামান্য বড় করে নেব এবং ম্যাটেরিয়াল ইনসার্ট করতে হবে। যেন ম্যাটেরিয়াল কিবোর্ড থেকে প্রেস করে যে কোনো একটি স্লট নির্বাচন করে আমরা এটির কালারও সাদা করে দেব, অর্থাৎ সবগুলো কালার, এবং এই সেলফ ইলুমিনেশন কালারও সাদা করে দেব। এবং এটির অপাসিটি নান বাটনে ক্লিক করে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট সিলেক্ট করে বাটনে ক্লিক, এবং এখান থেকে আমরা এনভায়রনমেন্ট সিলেক্ট করে আমরা এর কালার অর্থাৎ গ্রেডিয়েন্ট প্যারামিটারস রোল আউট থেকে আমরা প্রথম কালারটি কালার নাম্বার 1 ব্ল্যাক এবং কালার নাম্বার 3 ব্ল্যাক করে দেব এবং কালার নাম্বার 2 সাদা করতে হবে, ঠিক এই রকম। এবং কালার টু পজিশন এটি 48 বা 45 করে দিতে হবে। এবার আমরা রেন্ডার দিয়ে দেখতে পারি। তার আগে আমাদের ম্যাটেরিয়ালটি ইনসার্ট করে নিতে হবে। ম্যাটেরিয়াল সিলেক্ট করে আমরা অবশ্যই অ্যাসাইন ম্যাটেরিয়াল টু সিলেকশন বাটনে ক্লিক করে নিব এবং এই স্পেয়ারটি সিলেক্ট করে নিতে হবে, ফগ স্পেয়ারটি। এবার আমরা রেন্ডার দিয়ে দেখতে পারি। আমাদের ইফেক্টটি ফগ ইফেক্ট হয়েছে। অর্থাৎ এটির কাছ দিয়ে ডিপ কালার এবং দূরে গিয়ে ব্রাইট হয়ে গেছে। এবার আমাদের অ্যানিমেশন করে নিতে হবে, অর্থাৎ ওয়াটার অ্যানিমেশন। এই জন্য অবশ্যই আমরা কিবোর্ডে প্রেস করে এই ওয়াটার ম্যাটেরিয়ালটি সিলেক্ট করে নিয়ে আমরা আমাদের টাইম কনফিগারেশন বাড়িয়ে নিতে চাইলে বাড়িয়ে নিব। টাইম কনফিগারেশন বাটনে ক্লিক করে নিয়ে 200 করে দেব, বা যদি তার চেয়ে বেশি চাই সেই পরিমাণ টাইম ভ্যালু দিয়ে আমরা এই ওয়াটার ম্যাটেরিয়ালটি সিলেক্ট করে নিয়ে অটো কি বাটন অন করে অবশ্যই লাস্ট ফ্রেমে নিয়ে যেতে হবে আমাদের টাইম স্লাইডারটিকে লাস্ট ফ্রেমে নিয়ে আমরা অটো কি অন করে এম বাটন প্রেস করে ওয়াটার ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে এবং এখান থেকে অবশ্যই নয়েজ অর্থাৎ এই বাম্পের নয়েজ বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা নয়েজ প্যারামিটারসের ফেজ বাড়িয়ে দেব, অর্থাৎ 20 করে দেব। আমাদের মনে রাখতে হবে যদি অ্যানিমেশন আমাদের আরও বেশি হয় তাহলে এটির পরিমাণ আরও বাড়িয়ে দিতে হবে। এবং এটি আমরা প্লে করলে দেখতে পাবো আমাদের ম্যাটেরিয়ালের মধ্যে অ্যানিমেশন হচ্ছে। আমাদের ম্যাটেরিয়ালের মধ্যে অ্যানিমেশন হচ্ছে ওয়াটার অ্যানিমেশন। তো এভাবে আমরা একটি ম্যাটেরিয়াল মাধ্যমে ওয়াটার অ্যানিমেশন করে নিতে পারবো এবং আমাদের এনভায়রনমেন্ট তৈরি করে নিতে পারবো। এবং এটি ফাইনাল রেন্ডারের মাধ্যমে অর্থাৎ এভিআই রেন্ডারের মাধ্যমে আমরা এটির ফাইনাল আউটপুট দেখতে পাবো, যেমনটি আমাদের সাধারণত এইরকম।
আমাদের ওয়াটারগুলো অ্যানিমেটেড হচ্ছে, অর্থাৎ অ্যানিমেশন হচ্ছে ওয়াটারগুলো। তো এভাবে আমরা একটি এনভায়রনমেন্ট তৈরি করে নিতে পারবো খুব সহজেই এবং রিয়েলিস্টিক। তো এভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত এনভায়রনমেন্ট তৈরি করে নিতে পারবো। ইচ্ছে অনুযায়ী আরও গাছ বা পেছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো।